সাই বাবার মন্দির। সাই বাবা বসে আছে আর অপূর্ব লাগছে, দেখো খুব অপূর্ব লাগছে। সাই বাবা বসে আছে, দারুণ লাগছে। তার সাজটা দেখেছো? সাজটা তার অপূর্ব, যেমন রাজা তেমন রাজকীয় তার সাজ, অসাধারণ। তোমরা সকলে কেমন আছো? আমি তো ভালো আছি। আমি এখন চলে যাচ্ছি বাড়ি, আর বাড়ি যাওয়ার জন্য দেখো আমি লেডিস স্পেশাল ট্রেনটা ধরেছি আজকে। লেডিস স্পেশালে ভিড় খুব কম হয়, সেই জন্য আমি লেডিস স্পেশাল ট্রেনটা ধরেছি। বন্ধুরা নমস্কার, তোমরা সকলে কেমন আছো? আমি তো ভালো আছি, আর ভালো আছি। তোমাদের সামনে চলে এসেছি আমি ব্লগ ভিডিও নিয়ে। ব্লগ ভিডিও তোমাদেরকে সঙ্গে নিয়ে তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তো আজকে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে বাড়ির লোক যদি কোনো সময় নিমন্ত্রণ থাকে, তাহলে একার জন্য কি আমরা রান্না করি না? কেন করি না? আমরা মেয়ে মানুষরা সেই সময়টায় আমরা অনেক কাজ করি। একার জন্য আমরা হয়তো খুব বেশি সেদ্ধ ভাত কিংবা ঝোল ভাত এইটুকুই আমরা তৈরি করি, তাই না বলো? তো আজকে আমার কাছে ভাত আছে কালকে, তো আমি কী করবো বলো তো? ভাতটাকে ফ্রাই করব। তার জন্য আমি গাজর, টমেটো, আলু, ডিম সব কিছু নিয়ে নিয়েছি ভাতটাকে ফ্রাই করবার জন্য। আর দেখো বন্ধুরা, ভাতটা ফ্রাই করবার জন্য আমি কি কি নিয়েছি তোমাদের দেখাই। রান্না তো আমরা সবাই জানি কম বেশি, তো তবুও একটু শেয়ার করছি। দেখো পেঁয়াজ, গাজর, টমেটো, আলু, কাঁচা লঙ্কা আর ডিম, এগুলো আমি সব এক জায়গায় গুছিয়ে নিয়েছি। এখন আমি ভাতটাকে প্রথমেই ফ্রাই করে নেব। রান্নার কাছে আমার খুব বেশি বাসন হলে আমার ভালো লাগে না, আমি সেই বাসনগুলো আবার তুলে রেখে দিই। যখন যেটা দরকার পড়ে তখন সেটা বের করে নিয়ে আসি। রান্নাঘরটা পরিষ্কার ছিমছাম থাকলেই সব থেকে বেশি ভালো লাগে। বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, ফেসবুক থেকে দেখো, ইউটিউব থেকে দেখো, যেখান থেকেই দেখো, তোমাদের কাছে আমার একটাই কথা, ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দেবে, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে একটু সাবস্ক্রাইবার করে দেবে। অনেক কষ্ট করে ভিডিও করি বন্ধুরা, একটু বোঝার চেষ্টা করো, কারণ ভিডিওটা করি তো নিশ্চয়ই কোনো প্রয়োজন নেই। তোমরা যদি পাশে না থাকো তাহলে পরে ভিডিও করে লাভ কী হবে বলো? তোমরা আমার পাশে থেকেও একটু, পাশে থেকে আমাকে একটু এগিয়ে নিয়ে যেও। একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো প্রথমে ফ্রাই করে নেবো, গাজর আলু। এটা কি বলো তো বন্ধুরা? এটা হচ্ছে হলুদের জুস, আর এটা আমি সপ্তাহে একদিন খাই। এটা আমি সপ্তাহে একদিন খাই। সব কাজ সেরে আসলাম, সেরে এসে এখন কাপড় ভাঁজ করছি, কাপড় তুলে নিয়ে এসে। আর আমি সবসময় বলি, আমি কাপড় তুলে নিয়ে এসে আগে কাপড়টা ভাঁজ করে রাখি। কাপড়টা কুচকিয়ে গেলে আমার পরতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, তো এই জন্য কাপড়টা আগে ভাঁজ করে নিলাম। তোমরাও কি বন্ধু এরকম করো বলো? আমি তো এইভাবেই কাজ করি, বেশ সুন্দর করে কাপড় জামাগুলো ভাঁজ করে রেখে দিই।